हम लोग को नहीं बोलेगा तब तक हम करते रहेंगे। आपको भी साहब है, हमरा भी है। বিজেপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসার পরে আমাদের কাছে বাধা দান করে, আপনারা এইভাবে কোনো মতে দিতে পারেন না। अपना काम करो। कुछ नहीं जोर है, जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। 1 কিলোমিটার মোটামুটি লাগালাম। আচ্ছা, আরো কতটুকু বাকি আছে? 3 কিলোমিটার আছে। আচ্ছা, এই কাজ তো চলতে থাকবে। চলবে, আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবই। कुछ नहीं जोर है, जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। आपने पहले तो लगी हुई है। গরু আসে নিয়ে যায়, তারা তারা খেত খাতালে নষ্ট করে দেয়। আমার জমি তোমার দিবেন না রে, আমার জমি তো কি কথা শুনবেন না বিজেপি আর ডিজিপি। বুধবার দিনকে যে তৎপরতার সাথে ফেন্সিং তৈরির কাজ শুরু হয়েছিল সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত, তার ঠিক পরপরই আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছিল। বাংলাদেশের বিজেপিটা এসে বন্দুক তাক করে বলে কি কাজ করতে দেব না, বা কাজ করতে গেলে আমরা গুলি চালিয়ে দেবো। তার জেরে বৃহস্পতিবার সারা দিন কোনো রকম ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু করা যায়নি সুখদেবপুর লাগোয়া এই সীমান্তে, এবং সেই একই পরিস্থিতি কিন্তু শুক্রবার সকালেও দেখা গেল। হয়তো 2-1 দিন বন্ধ থাকবে, কিন্তু আমরা কাজটা করেই দেখাবোই ওদেরকে, আমরা কাজ করেই ছাড়বো, যেহেতু এটা আমাদের ভারতের জন্মভূমি। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রিপুরা সিপাহীজলা জেলার একেবারে প্রত্যন্ত গ্রাম নন্দকুমার পাড়ায়। বিমল দেববর্মা, টম দেববর্মা এবং দুর্যোধন দেববর্মারা সেদিন গিয়েছিলেন কাজ করতে, কিন্তু ভারতের ভূখণ্ডে অবস্থিত জমি থেকে তাদেরকে তুলে নিয়ে যায় বাংলাদেশের কতিপয় নাগরিক। আমরা কাজ করার গেছি, আমরা কাজ করার নিছি, এবার থানা দিছি, থানা নিয়ে এবার বাউন্ড বাইরে পাঠাইছি। আমরা ধান খেত লাই বানানোর লাগে গেছিলাম, খেত কোবন লাগিয়া আমরা সিভিলতে যাই সেটা ডরে নিছে। अपना काम करो। कुछ नहीं जोर है, जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। বুধবার দিনকে যে তৎপরতার সাথে ফেন্সিং তৈরির কাজ শুরু হয়েছিল সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত, তার ঠিক পরপরই আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছিল, এবং তার জেরে বৃহস্পতিবার সারা দিন কোনো রকম ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু করা যায়নি সুখদেবপুর লাগোয়া এই সীমান্তে, এবং সেই একই পরিস্থিতি কিন্তু শুক্রবার সকালেও দেখা গেল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 11টা, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ফেন্সিং তৈরির কাজ কোনোভাবে শুরুই করা যায়নি। যদিও বিএসএফ এর এক কমান্ডার গতকাল রাত্রে এসে গ্রামবাসীদের বলে গিয়েছিলেন যে এখানে সীমান্তে ফেন্সিং তৈরি কাজ হবে, কিন্তু সকাল থেকে কোনো রকম তৎপরতা কিন্তু দেখা যায়নি। অন্যদিকে গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশের এবং সেনাবাহিনীর সাথে বিএসএফ এর একটা মিটিং হয়েছিল পেট্রাপোল সীমান্তে, কিন্তু সেই সীমান্তে এই কাঁটাতার বা এই ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে কোনো আলোচনা, কোনো সবুজ সংকেত পাওয়া গেছে কিনা সেটা নিয়ে একটা অবশ্যই দ্বন্দ্ব ছিল যে এই সংঘাত মিটবে কিনা, কিন্তু তারপরও দেখা গেল যে আজকেও এই মিটিংয়ের পরও কোনো রকমভাবে কিন্তু এখানে ফেন্সিং দেওয়ার কাজ হচ্ছে না। যারা এখান থেকে কাজ করতে গিয়েছিলেন তাদের পরিষ্কার বক্তব্য যে তারা গত বুধবার দিনকে, অর্থাৎ দুদিন আগে যখন তারা কাজ করতে গিয়েছিলেন, তারা দেখেছেন যে সেইখানে বিজেপির তরফে যারা সেনাকর্তারা রয়েছেন সেখানে বাংকার তৈরি করা হয়েছে। সেই বাংকারে 2জন করে সেনা অফিসার 24 ঘন্টা বন্দুক উঁচিয়ে তারা ভারতবর্ষের সীমান্তের দিকে তারা রেখেছেন। তার পাশাপাশি এই বাংকার তৈরিতে তাদেরকে কিন্তু সহযোগিতা করছেন শিবগঞ্জ এবং চাঁপাই নবাবগঞ্জের যারা একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা। ফলত সেই আবহে দাঁড়িয়ে কবেই ফেন্সিংয়ের তৈরির কাজ শুরু হবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে, যদিও তারা প্রস্তুত রয়েছেন যে যখনই তাদেরকে বিএসএফ এর তরফে ডাকা হবে গ্রামবাসী হিসেবে তারা যাবেন, তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবেন, এবং বিজেপির এই যে হুমকি তাতে তারা পরোয়া করছেন না। ক্যামেরা স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বৈষ্ণবনগর।